গুণ পাওয়া যাবে, মানে তিনি সব ধরনের সৎ গুণের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল পণ্ডিতকে, পণ্ডিত তুমি বলছো এই ব্যক্তিটা অতএব সব বিশ্ব মানব হবে, তার সঙ্গে কারো তুলনা হবে না, তার মধ্যে সব ধরনের সৎগুণ পাওয়া যাবে। ওগো পণ্ডিত দয়া করে বলবে ওই ব্যক্তিটার চেহারাটা কেমন হতে পারে, ওনার চেহারা দেখতে তিনি কেমন হবে? বলল শোন, ওনার চেহারা সম্পর্কে আমরা বেদের মধ্যে এমন কোনো আলোচনা দিতে পারবো না, তবে এতটা বলতে পারবো চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং, তিনি এমন মানব হবে যে তিনি যখন রাস্তা দিয়ে চলবে, অন্ধকার যদি রাত্রি হয়, তিনার লাইটে তিনার চেহারার ঝলকিতে যেন অন্ধকার দূরভূত হবে, মানে তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো তিনি কে হতে পারে যিনার চেহারা থেকে লাইট বের হতো, তিনার শরীর মোবারক থেকে লাইট বের হতো? তিনি আর অন্য কেউ হতে পারে না, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে তিনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যখন অন্ধকারে হাঁটতেন অন্ধকার যেন তিনার শরীরের লাইটে যেন দূরভূত হতো। মর্মে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিছু বর্ণনা টেনে আনি, তবে আমরা বুঝতে পারবো চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং শব্দটি দুনিয়ার মুমিন মুসলমান মাইসাকে নবীজি আমার সবচেয়ে বেশি ভালোবেসেছেন। মিশকাতের হাদিস, নবীজিকে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে আপনি বলবেন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে এ আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে আমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এ তো নারীদের মধ্যে হলো, মেয়েদের মধ্যে হলো, ওগো নবীজি দয়া করে আপনি বলবেন পুরুষের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবী বলে ওয়া আবু বকর, আর আমি পুরুষের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি ও হচ্ছে আয়েশার পিতা আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে এ আমার সাহাবীরা, আয়েশা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না, আমার জীবনে আমি যতজন স্ত্রী গ্রহণ করেছি আমার আল্লাহ সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মা আয়েশার নবীর সঙ্গে বিবাহ হয় মাত্র 7 বছর বয়সে, তিনি নবীর জীবন সংসারে যান মাত্র 9 বছর বয়সে। আল্লাহর নবী তিরোধান করে যান, দুনিয়ার জমিন থেকে নবীজি পর্দা করে যান। মাত্র আয়েশার বয়স ছিল 18 বছর বয়স, মানে আমার নবীর জীবন সংসারে মাত্র তিনি ছিলেন 9টি বছর ধরে। আমার নবীর জীবন সংসারকে নিয়ে মা আয়েশা যতটা বর্ণনা দিতে পেরেছে নবীর কোনো স্ত্রী দিতে পারেনি, পৃথিবীর কোনো নারী দিতে পারেনি। জীবন সংসারের জন্য যত উপদেশগুলি মুসলিম, বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি, ইবনে মাজাহ এমন করে হাদিসের মধ্যে সবচেয়ে পৃথিবীতে নারীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করলেন তিনি হচ্ছেন মা আয়েশাতুল হুমায়রা। আল্লাহ ব্রেনটা প্রখার করেছিল, যদিও মাত্র 9 বছর নবীর জীবন সংসারে ছিল, কিন্তু নবী সম্পর্কে এত কথা বলেছেন তিনি যা অন্য কোন নারী এত বর্ণনা দিতে সক্ষম হয়নি। আয়েশা বলছে এ দুনিয়ার মুমিন মুসলমান, রমজান শরীফের মাস, আগামী রমজান আর কয়েকদিন পরে চলে আসছে না, আসছে না? আগামী রমজান আসছে, চলছে শাবানুল মুআজ্জম, এরপরে আসবে রমজান। রুমুজ শব্দ থেকে রামাজান শব্দ আনা হয়েছে। রুমুজ শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই মাসে মানুষের জীবনের সব গুনাহকে মাপ না ধ্বংস করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এই কারণে মাসটার নাম রাখা হয়েছে রমাজানুল মুবারক। জোরে বলবেন না? অন্য মাসে গুনাহ মাফ হয় তার চিহ্ন থাকে, আর রমজানে গুনাহ মাফ হয় তার কোনো চিহ্ন থাকে না, পুড়িয়ে দেয় আল্লাহ একদম। এই কারণে মাসটার নাম হচ্ছে রমাজান। তো রমাজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছে মা আয়েশা।
বলছে মাসটা ছিল রমাজান, আমি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মসজিদে নববীর পাশে এই যে ছোট্ট ঘরটা মা আয়েশার ছিল, জোরে বলেন। মিশকাতে নবী বলে মা বাইনা বাইতি রাউজাতুন ওয়া রিয়াজিল জান্নাহ। নবী বলে শোনো, আমার মিম্বার থেকে নিয়ে মসজিদে ওয়াতে মা আয়েশার হুজরা পর্যন্ত এই মধ্যবর্তী স্থানকে আল্লাহর নবী বলেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আরে করনা ঝরনা ঝরা মদিনা শহর নগর, মদিনা শহর নগরে যেতে করিলে গো বারবার, জান্নাতে হতে আফজালাম প্রিয় নবীর দরবার। জোরে বলবেন না, কারণ জান্নাতে এমন জায়গা নাই যেখানে রাসূলুল্লাহ মা আয়েশার হুজরা পাকের মধ্যে মারে নবুয়তের স্টাম্পকে টাচ করে শুয়ে আছে। এই জায়গা জান্নাতুল ফিরদাউসও নাই। আরে জান্নাত হতে আফজালাম প্রিয় নবীর দরবার। জোরে বলি। মা আয়েশা বলেন আমি ওই ঘরের মধ্যে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার জামানাতে আপনার জাইতুন তেল দিয়ে মানুষ প্রদীপ জ্বালাতো। রাসূলুল্লাহ বলেন জাইতুন তেল এমন একটা তেল যে তেলটা আমার উম্মত জীবনে একবার হলো যেন এই তেল ব্যবহার করেছেন পাননি। যাক আলহামদুলিল্লাহ, যেনারা পাননি সুন্নাত সিরাতে রাসূল কিতাবের মধ্যে লেখা আছে কথা। নবীজি বলেন জাইতুন তেল যেন একবার হলো আমার উম্মত ব্যবহার করে। এই জাইতুন যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনুজ জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন, আমি দুটো বৃক্ষের কসম করছি, তিনও জাইতুন। এমন করে আল্লাহ বলে তুরে সিনার কসম করছি, আমানাতের শহর মক্কার কসম করছি আমি আল্লাহ। তো এই যে তিন জাইতুন এর পাতা পরিধান করি, আমাদের আদি বাপ আদম আলাইহিস সালাম 3টি পাতা পরিধান করে দুনিয়ায় এসেছিলেন, মা হাওয়া 5টা পাতা পরিধান করে এসেছিলেন। এই কারণে ছেলেরা মারা গেলে কটা কাফন দেয়, মেয়েদেরকে কটা দেয়? 5টা। এখন আবার বলছে না ছেলেদেরও 3টা মেয়েদেরও 3টা। ওদের মানা যাবে? যাবে না। নতুন কোম্পানির মাল এরা। কোন কোম্পানির মাল? নতুন কোম্পানির মাল। এর আগে একটা কোম্পানি এসেছিল আমাদের দিকে, বলছিল যে 6 মাসে ডবল দেওয়া হবে, রোজভ্যালি নাম, বুঝলেন? ছেলেরা একদম রেখেছিল অনেক, রাখার পরে শেষের দিকে আর কোম্পানি নাই, পালিয়ে গেছে। তো এই একটা নতুন কোম্পানি এসে বলছে সুন্নত পড়তে হবে না। ছেলেরা বলছে যত সহজ তত মানুষ আগাবে না, লাভ বেশি দেখছে, যেহেতু সুন্নত পড়তে হবে না, নফল পড়তে হবে না, আশুরা মানতে হবে না, সবে বেরাত মানতে হবে না, সবে কদর মানতে হবে না, নমাজে টুপি লাগবে না, নমাজে জামা না হলেও হবে, কোরআন ছুতে গেলে ওযু লাগবে না। এক কোম্পানি, খুব অল্প দিনের কোম্পানি, ভেজাল কোম্পানি, এর আমি নাম দিয়েছি রোজভ্যালি কোম্পানি। কি ভ্যালি? রোজভ্যালি কোম্পানি এসেছে, বুঝলেন, ধর্মের মধ্যে। এই রোজভ্যালি কোম্পানিকে যুবকদেরকে বলবো, এই রোজভ্যালি কোম্পানিটিকে মানতে যাবেন না, জানবেন ঈমান নিয়ে পালাবে এরা। কি নিয়ে পালাবে? ঈমান নিয়ে পালাবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার ছোট্ট প্রদীপ ঘরের মধ্যে জ্বলছিল, আর মা আয়েশা উঠেছে সেহরি রান্না করার জন্য। হঠাৎ করে ওঠার পরে মা আয়েশা দেখে প্রদীপ নাই, অন্ধকার ঘর। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা তিনি প্রদীপটাকে জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত। এখনকার ছেলেরা বলবে অসুবিধা কি ছিল, পকেটে লাইট এখন আছে না? নাই, মাল ভরাই আছে, যার সাথে বসে আছে, বিড়ি আর গ্যাস লাইট, ম্যাগনাইট সব ভরা আছে না। আগেকার জামানাতে আগুন মানুষ এই করে জ্বালাতে পারতো না, পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে মানুষ আপনার আগুন তৈরি করত। আমার দাদু পদ্দাদুদের জামানাতে সোলাকে বাঁধা হতো, সোলার সঙ্গে জোরে ঘোরানো হতো, আগুনটা থেকে আপনার তৈরি হতো। এখন কিন্তু আগুন বলছে বড় বিপদে পড়েছি, আগুনকে বলছি সাবধান দদেব থেকে যা, কারণ তোকে মারবো, তোকে আমি বাঁচাবো, একবার টিপন মারবে জ্বলে যাবে, ছেড়ে দেবে মরে যাবে আগুন। আগুনকে নিয়ে মানুষ গবেষণা করেছে, আগুনকে পকেটের মধ্যে এনেছে। এখনকার ছেলেরা বলবে ওই প্রদীপে আর দেখতে পাওয়া যাবে না, কারণ এখন বড় বড় হ্যালোজিন এসেছে, আমাদের চোখের জ্যোতি শেষ। শেষ না? শেষ না? ওই দাদু পদ্দাদুদের জামানাতে যে প্রদীপ নিয়ে কাজ করতো, এখন আমরা দেখতে পাবো? এখন আর দেখতে পাবো না।
আর ওরাই একটা মোমবাতি জ্বালিয়ে জালসা মিলাদ সব করে ফেলেছে। সুবহানাল্লাহ। ঈমান ছিল পাকা তাদের। বলে কেন? আগেকার জামানাতে দেখা গিয়েছে, আমার দাদু পদ্দাদুদের জামানাতে একটা মোমবাতি জ্বালিয়ে মাইকের এত মেশিনও ছিল না। না ছিল? টুংটুঙে একটা মাইক যখন আসলো, টুংটুঙে একটা মাইক জ্বালিয়ে দিত, চালিয়ে দিয়ে বুঝলেন ও তো ওয়াজ শুরু করতো। তারা ঈশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একইভাবে মানুষ ওয়াজ শুনে দোয়া নিয়ে বাড়ি গিয়েছে। ঠিক না ভুল? আর এখন এত আওয়াজ ভালো, মেশিনের আওয়াজ ভালো, এই প্যান্ডেল ভালো, সুন্দর লাইট, খাবার বিরিয়ানি। আর আগে বিরিয়ানিও দিতে পারেনি, বাড়ি থেকে চাপায় পেখে এসেছে, চাটাও জুটেনি বুঝলেন, তবুও ফজর পর্যন্ত বসে থেকেছে। কেন? এই কারণেই তাদের ঈমান ছিল পাকা। কি ছিল? ঈমান ছিল মজবুত। আর আমাদের ঈমান হচ্ছে কাঁচা, বুঝলেন? আমাদের বাড়িঘর মসজিদ পাকা, আর আমাদের ঈমান হচ্ছে কাঁচা। এই কাঁচা ঈমানের কারণে আর বসতে চাই না, বুঝলেন? আসে আর পালায়, আসে আর পালায়। ঈমান একদম লো, কোনো ঈমানে ভোল্টেজ নাই। তো যাই হোক, দেখেন ওই ছোট ছোট প্রদীপ জ্বলতো। উম্মুল মুমিনিন মা আয়েশা প্রদীপটাকে জ্বালানোর জন্য তিনি ব্যতিব্যস্ত। ইতিমধ্যে আল্লাহর নবী আমার মসজিদে নববীতে তিনি আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অন্য স্ত্রীর ঘর থেকে নবী আমার গুটি গুটি পায়ে এসে আপনার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। জোরে বলেন। নবীজির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। এ বলে নবী যা করেছে তাই নাকি করবে? আচ্ছা বলেন, নবী যা করেছে তাই করা যাবে? নবী জীবনে মিথ্যা কথা বলেনি। এ তো ভাইয়ের জমিকে আপনার অন্যায় ভাবে লিখে নিয়েছে। নবীজি জীবনে কোনোদিন কারো মাল হরণ করেনি। মাকে চোখ কাটাবো নিয়ে গিয়ে আপনার এই বলে অনেকে টিপ দিয়ে নিয়ে নিয়েছে। ঝামেলা অনেক হচ্ছে না? হচ্ছে। শেষের দিকে টুপি মাথায় দিয়ে বললেন, নবী যা করেছে তা করবে। আমার আল্লাহ বলে, মা তাকুমুর রাসূলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছে তা নয়, নবী যা বলেছে তাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যা দিয়েছে তোমাদেরকে তাই করো। নবী যা থেকে নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করো। নবী যা করেছে তা তোমরা করতে পারবে না। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত। ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের জন্য প্রবেশ করেছেন। তাহাজ্জুদের নামাজে রাসূলুল্লাহ আমার প্রবেশ করার পরে নবীজির একটা আপনার দিক ছিল। নবী আমার যখনই কোনো সফরে বেরিয়ে যেতেন আয়েশার সঙ্গে একবার দেখা করে যেতেন, সফর থেকে ফিরতেন তবু আয়েশার সঙ্গে দেখা করতেন। অন্য স্ত্রীর ঘরে নবীজির পালি পড়তো আল্লাহর নবী, তবুও মসজিদে নববীতে নামাজ পড়তে এসে আয়েশার দরজার উপর দাঁড়াতো, আয়েশাকে সালাম দিত, আয়েশা কেমন আছে জিজ্ঞাসা করত। মা আয়েশা বলে, পৃথিবীর মানব আমাকে আল্লাহ এমন নসিব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল, যা আমাকে আল্লাহ এমন নসিব দিয়েছিল যা অন্য কোন স্ত্রীকে এমন নসিব দেয়নি। যদিও নবীর অন্য কোন স্ত্রীর ঘরে পালি, তবুও নবীজি আমার তাহাজ্জুদের নামাজ থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আয়েশা আমার দরজার উপর দাঁড়িয়ে আমি আয়েশা আমার সঙ্গে কথা বলতো। অতঃপর আমার নবী অন্য কোন স্ত্রীর ঘরে যেত। তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ রমাদানুল মুবারকে পড়বি, মা আয়েশাতুল হুমায়রা ঘরের মধ্যে আছে। চট করে আল্লাহর নবী আমার দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে সালাম দিয়েছে। আর আল্লাহর নবীর নূরের ঝলকিতে যেন আয়েশার ঘরখানা যেন পুরো আলোকিত হয়েছে। পিছনে ঘুরে তাকিয়ে দেখে নবীজি আমার আয়েশার দরজার উপর দণ্ডায়মান। নবী বলে, আয়েশা, এ আয়েশা, কি হয়েছে? এত ব্যতিব্যস্ত কেন আয়েশা? মা আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ঘরে যে প্রদীপটা জ্বলতেছিল আমি আয়েশা ওই প্রদীপটার হয়তো তেল নেবে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই প্রদীপটা জ্বালানোর জন্য আমি আয়েশা ব্যতিব্যস্ত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে আপনি আমার ঘরের উপরে এসেছেন, আপনার নূরের ঝলকিতে আমার ঘরটা যেন আলোকিত হয়েছে। নবী গো, ওগো আল্লাহর
নবী দয়া করে আপনি আমার ঘরের মধ্যে একটু বসুন, আমি আয়েশা আপনার নূরের ঝলকিতে আমি অন্য অন্য কাজগুলোকে আমি আয়েশাতুল হুমায়রা সম্পন্ন করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? কারোর জন্য মাপ আছে নাকি? কারোর জন্য মাপ নাই। সকলের জন্য মৃত্যুবরণ সকলকে করতেই হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নাতি আমালি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজায় করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমজায় করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? এই রক্তের তেজ, এই অহংকার, এই গৌরব, এই শক্তি থাকবে? থাকবে? যুবকেরা ভাবছে এটাই হয়তো থেকে যাবে। এটাই থেকে যাবে, কিন্তু মনে রাখিস যুবক থাকবে না। যেমন আপনার বসন্ত চলে যায়, শ্রাবণ মাসের দেখা মিলে, অনুরূপ তোমার জওয়ানি চলে যাবে, জীবনের শক্তি দিনের পর দিন ক্ষীণ হয়ে যাবে, রক্তের গরম শেষ হয়ে যাবে। একদিন তুমি বুড়া হবে, এমন করে লাগামটাকে ধরে আল্লাহ টান দেবে। সেই দিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। পারবে? এটা যদি মনে থাকতো এই মাহফিলের অবস্থাই হতো, মানুষ হামাগুড়ি দিয়ে বসে থাকতো। কিন্তু মনে নেই। শয়তান একটা জিনিস ভুলিয়ে রাখে মানুষকে, মনে রাখবেন। কটা জিনিস? নামাজ পড়া না, শয়তান বলে যত পারিস পড় না, কোনো যায় আসে না। রোজা রাখা বলে না, হজ করা বলে না, যত পারিস হজ। শয়তান বলে এমন একটা জিনিস ভুলিয়ে রাখবো তোকে, আর কিচ্ছু লাগবে না। ওটা কি? ওটার নাম মৃত্যু। কি গো? ইবলিস একটা জিনিস ভুলিয়ে রাখে মানুষকে, ওটা হচ্ছে মৃত্যুর কথা। মানে মৃত্যুর কথা যদি স্মরণ না থাকে বান্দার, মৃত্যুর কথা যদি ভুলে থাকে বান্দা, তাহলে বান্দা নামাজ পড়লো গুনাহ করবে। ঠিক না ভুল? রোজা করলো গুনাহ করবে, হজ করলো গুনাহ করবে। ইবলিস বলে একটা জিনিস আমি ভুলিয়ে রাখি মানুষকে, যেটা হচ্ছে মৃত্যু। এই কারণে দেখেন কারো মৃত্যুর কথা স্মরণ আছে? কারো স্মরণ নাই। তা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে রাখতে হবে। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি আমালি মান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, কে দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী মুচকি হেসে বলছে আয়েশা আমার নূরের ঝলকিতে তুমি অন্য কাজ করবে। মায়েশা বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে একটু বসুন। আজকে আমার ঘরের প্রদীপে হয়তো তেল নিভে গিয়েছে, তেল ফুরিয়ে গিয়েছে, কোনো প্রদীপে কাজ করছে না। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার ঘরের বাকি কাজগুলো আপনার নুরানি চেহারার ঝলকিতে আমি আয়েশা করে ফেলবো, কোনো অসুবিধা নাই। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা তুমি আমার চেহারার এত তারিফ করো, আমার চেহারার এমন কথা বলো। এ আয়েশা শোনো, তোমাকে আমি একটা কথা বলে যাই। মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলবেন কি কথা। আমার নবী বলে আয়েশা, ওগো বিবি আয়েশা শোনো, কাল কিয়ামতের দিনে কিছু উম্মত আছে যারা আমার এত সুন্দর চেহারা তারা যেন দেখতে পাবে না। মায়েশা বুদ্ধিমতী মহিলা, তিনি তাজ্জুব হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ 14 তারিখের চাঁদ আপনার চেহারাতে জাহার মেনে যায়, আসমানের সূর্য লজ্জা পায় আপনাকে দেখে, আর আপনি বলেন কিয়ামতের দিন এমন কিছু উম্মত তারা আপনার চেহারা দেখতে পাবে না। ওগো নবীজি দয়া করে বলবেন ওরা পৃথিবীতে কারা যারা আপনার চেহারা কিয়ামতের দিনে দেখতে পাবে না। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, ওরা হচ্ছে পৃথিবীর জমিনে বখিল। আল্লাহর নবীর স্ত্রী যত হাদিস বর্ণনা করেছেন একদম ক্লিয়ারলি বর্ণনা করেছেন, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহর স্ত্রী। স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, রাজের কথা তিনি জিজ্ঞাসা করে নিতে পারতেন। আমার নবীজিকে বারবার যে কোনো কথা জিজ্ঞাসা করতে পারতেন মায়েশা, কারণ মায়েশার কথাই নবীজি কোনোদিন রাগ করতেন না। মায়েশা বলেন দীর্ঘ 9 বছরের জীবন সংসারে রাসূলুল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন আমার ঝামেলা হয়নি। আল্লাহর নবীর চরিত্রে আমি আয়েশা ধন্য হয়েছি, নবীজির চরিত্রে আমি মুগ্ধ হয়েছি। পৃথিবীতে এমন তৃতীয় মানব আমি আয়েশা দেখতে পাইনি, কারণ দীর্ঘ 9 বছরের জীবন সংসারে আয়েশা ধন্য হয়েছিলেন। তাই আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বখিল কাকে বলছেন একটু আমাকে বুঝিয়ে বলবেন। আল্লাহর নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা শোনো, পৃথিবীর জমিনে তারাই হচ্ছে বখিল যারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে, তারা হচ্ছে পৃথিবীর জমিনে বড় বখিল। আজকে দরুদ পড়তে গিয়ে ঝামেলা, সালাম দিতে গিয়ে ঝামেলা, নবীর শানে কথা বলতে গিয়ে ঝামেলা, নবীকে নিয়ে ঝামেলা। কেউ বলছে দরুদ পড়বো, কেউ বলছে পড়বো না, কেউ বলছে সালাম দেব, কেউ বলছে নবীরে সালাম দেব না, কেউ বলছে নবীকে নূর, আবার কেউ বলছে আমার নবীকে মাটি। এমন করে দুনিয়াতে নবীকে নিয়ে ঝামেলা বাঁধিয়েছে। মনে রাখবেন, নবীকে নিয়ে যখন মুসলমান ঝামেলা করবে জানবেন এরা অতি তাড়াতাড়ির মধ্যে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলে নবী না হইলে আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না। ক্লিয়ারলি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছে লাউলা কামা খালাকতুল আফলাক, এ নবী আপনার শুভগমন যদি না হতো আসমানকে সামিয়ানা বিছাতাম না, জমিনকে প্রসারিত করতাম না, পাহাড়কে পেরাক সহকারে দুনিয়ায় মারতাম না, সমুদ্রকে আমি বিভিন্ন দিক দিয়ে আমি নদীগুলোকে আমি প্রবাহিত করতাম না, বিভিন্ন আমি আল্লাহ পাক গাছ লতা পাতা দিয়ে দুনিয়াকে সাজাতাম না যদি আপনার শুভগমন না হতো। একটাই কারণে আমি সুন্দর করে দুনিয়া স্টেট করে সাজিয়ে দিয়েছি, এমন সুন্দর স্টেট করে দুনিয়া সাজিয়েছি কারণ ওই দুনিয়াতে আপনার পদার্পণ ঘটবে। এই কারণে আমি আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবী
নবীর শানে দরুদ পড়তে গিয়ে কোনো প্রকারের কৃপণতা করবে না আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নবীজি বলেছেন তারা কিয়ামতের দিনে আমার চেহারা দেখতে পাবে না। আল্লাহর নবীকে আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলবেন যারা পৃথিবীর জমিনে কৃপণ আপনার প্রতি দরুদ পড়তে চায় না, কালকে তাদের অবস্থা কি হবে, তারা কোথায় যাবে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, তারা জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দেবে, তারা জান্নাতের রাস্তা দেখতে পাবে না। বুঝা গেল জান্নাত পাওয়ার জন্য শর্ত কি? নবীরে মানতে হবে। কারে মানতে হবে? নবীরে মানতে হবে। নবীর মোহাব্বত ভালোবাসাটা এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলেন, নবীর প্রেম এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। এখন আপনার যদি আবার প্রেম করে যে আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না বলে হবে? বলতে হবে কি আমরা নবীর দিওয়ানা, হারাম খাবো না, তাই না? অনেক আছে মুসলমান বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, বলে না? ও দিওয়ানা হলো না? আরে আমরা নবীর দিওয়ানা, নামাজ কখনো ছাড়বো না, এটাই নবীর দিওয়ানা। জোরে বলেন। আর আরেকটা আছে যে আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ করব না। কিছু কিছু আছে না, সুদ খাই না, ও নাকি নবীর বড় দেওয়ানা। আরে নবীর দেওয়ানা তারা, যারা নবীর দেওয়ানা ওরা সুদের ধারে যাবে না। জোরে বলেন। আরে আমরা নবীর দেওয়ানা, লটারি কাটা বন্ধ করব না। আছে না নাই? এদিকে আছে গো, আছে। ভাগ্য পরীক্ষা করে। আরে দেওয়ানা তো তারা যে আমরা নবীর দেওয়ানা, লটারির কাছে যাব না। আমরা নবীর দিওয়ানা, যৌতুক বন্ধ হবে না। না হবে? যৌতুক নাই না? এদিকে আছে গো যৌতুক। আরে নবীর দিওয়ানা তো তারা যে আমরা নবীর দিওয়ানা, যৌতুকের টাকা নেব না। হ্যাঁ না? এরাই হচ্ছে নবীর দিওয়ানা। এ দুনিয়ার মুমিন মুসলমান, বলতেছিলাম ওইদিকে ওই কথাটা যে চিররন্না সোনা কোনাং হয়ে না প্রতি মুত্তাদিন, বলল আখিরি নবী যিনি হবে। এক কথাই ওই যে মানুষটার পরিচয় দিতে গিয়ে বলল অন্ধকারে তিনি যখন চলবে, তিনি আজ যেন চেহারা ঝলকিতে অন্ধকার দূরভীত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর বলছে শোন, তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, শুনে রেখে দে, উনি এমন একজন বিচিত্র পূর্ণ মানব হবে। উনি এমন বিচিত্রপূর্ণ মানব হবে। বলে কেন? বলে এই কারণই যে উনার মতো সন্তান পৃথিবীতে আর কোনো মা জন্ম দেয়নি। জোরে বলবেন না? ওনার মতো সন্তান আর কোনো মা জন্ম দেয়নি। কারণ হাসান বিন সাবিত তিনি বলেছিলেন আপনার মতো কেউ নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আর কেউ নয় ইয়া রাসূলুল্লাহ। হবেই বা কি করে? কোন মা তো এমন সন্তান জন্মই দিতে পারে না। রাসূলের কবি বলেছিল, হাসান বিন সাবিত আল আনসারী রাসূলুল্লাহ সম্মুখী বলেছিল, কারণ আপনার মতো সন্তান কোন মা তো জন্মই দেয়নি, তো হবে কি করে আপনার মতো? আপনাকে যেন বেমিসাল করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম, বলল যে একটা বিচিত্রপূর্ণ হবে ছেলেটা। বলে কেন গো? বলে যে নারী ছেলেটাকে জন্ম দেবে, এই নারীটার নাম যদি অথর্ব বেদে সুন্দর করে বলেছে অতীব সম্বলে বিষ্ণু যশেতে গৃহে মহা দুর্ববাম্য হবসুমাতাং সুমাতাং মাতুরি বিবো। ওই নারীটা বড় ভাগ্যবতী হবে যে নারীটা এই ছেলেটিকে জন্ম দেবে। জোরে বলে বলল শোন, এই ছেলেটি একটি বিচিত্রপূর্ণ হবে। যে নারী ছেলেটাকে জন্ম দেবে, নারীটা বড়
ভাগ্যবতী হবে। নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দটা সংস্কৃতি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর সুমতির যদি আরবি করা হয়, আরবি হবে আমেনা। এই আমেনা নারী পৃথিবীতে একটা বিচিত্রপূর্ণ সন্তানের জন্ম দেবে। বলল কেন গো? বলল এই কারণেই, কারণ ছেলেটি এই কারণেই বিচিত্রপূর্ণ হবে। পৃথিবীতে সব নারী বাচ্চার জন্ম দেয়, মায়ের নারীর সঙ্গে একটা মা যেন ছেলের নারীর সংযোজন থাকে, কিন্তু সুমতি নারী যে ছেলেটিকে জন্ম দেবে তার নারীর সঙ্গে ছেলের নারীর কোনো সংযোজন থাকবে না। বলল শুধু তাই নয়, নিপ্রলিঙ্গ ছোট্ট দোষান কন্ডিশনীয় নৌসাদিং, এবং তিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। সব ছেলে দুনিয়াতে এসে খাতনা করে মুসলমান সমাজে, কিন্তু ওই যে মানবটা দুনিয়াতে আসবে তিনি নিপ্রলিঙ্গ ছোট্ট দোষান কন্ডিশনীয় নৌসাদিং, মানে তিনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। আর সুন্দর কথা বললো, দুনিয়ার মানব তোরা যদি শান্তি পেতে চাস, পৃথিবীর জমিনে শান্তিময় বসবাস করতে চাস, ওনাকে মেনে নে। যদি ওনাকে মেনে নিতে পারিস, তোদের জীবন যেন সার্থক হয়ে যাবে। তোরা দুটি জগতে শান্তি পাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যিনি শান্তি কায়েম করেছেন তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে তিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এই মন্ত্রে নামটা নিতে চাইনি, কেবল ইঙ্গিত করে করে বলে যাচ্ছে, তবে আপনাকে নামগুলো আমি পরের মন্ত্রে ইনশাআল্লাহ বলে দেব। এই মন্ত্রে বলছে অততে সংভবি শান্তি মানাংসি বিসাদা নিবে। তোরা যদি শান্তি পেতে চাস, উনার সংস্পর্শে চলে যা। যদি উনার সংস্পর্শে চলে যেতে পারিস, জীবন সার্থক হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। বলল তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, আরো সুন্দর করে পরিচয় দিয়ে যাচ্ছি। বাসুদেব বাঙ্গারাগাতি পুণ্যগন্ধানির স্পৃশাম। আর তিনি যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তাতে যেন কয়েকদিন ধরে আল্লাহতে ওই ব্যক্তির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে। উনি আর অন্য কেউ হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আছে, আনাস বিন মালিক হাদিসখানা বর্ণনা করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াত বাহাদুন ইল্লা রাফা কদ সালাকাহু মিন তাইয়্যিবি আরকি। আনাস বলছেন নবীজির দীর্ঘ 10 বছর ধরে আমি খিদমত করেছি। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, ওই রাস্তাতে যেন আমরা কয়েকদিন ধরে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা বলছে বাসুদেব বাঙ্গারাগাতি পুণ্যগন্ধা নিরস্পৃশাম, উনি যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় যেন কয়েকদিন ধরে খুশবু পাওয়া যাবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চমকে পায়ে সর কারে রূহুল আমি बोले देखाने ही, बोले देखाने ही, बोले देखाने ही, आप जैसा हंसी के मेरे आका की को ई मिसालों ने ही। जोरे बोलुन, उर्दू बुझा जाए ना? মানে জিবরিল আলাইহিস সালাম চুমকে পায়ে সরকারে রুহুল আমিন, রুহুল আমিন বলতে জিবরাইল আমার নবীজির কদম মোবারক চুমু দিয়েছিল। জোরে বলেন। চুমু দিয়ে বলছে বলে দেখা নেহি, বলে দেখা নেহি। জিবরিল বলছে বলে দেখা নেহি আপ জৈসা হাসি। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানব দুনিয়াতে আমি জিবরিল কাউকে দেখতে পাইনি। জোরে বল। বলে দেখা নেহি आप जैसा हंसी के मेरे आका की को ई मिसालों ने ही। मेरा आका बेमिसाल, मेरा मौला बेमिसाल, जाने काबा बेमिसाल, जाने तैबा बेमिसाल। जोरे बोलुन। খুব সুন্দর ছোট ছোট ভাষায় আমার নবীজির দ্বিতীয় নাই, কাবার মতো দ্বিতীয় ঘর আর নাই।
আমার নবীজির মাজারের সঙ্গে অন্য কারো তুলনা নাই, জোরে বলেন। তাই বলছে কি, मेरा आका बेमिसाल, मेरा मौला बेमिसाल, जाने काबा बेमिसाल, जाने तैबा बेमिसाल, बेमिसाल 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 बेमिसाल, मेरे आका की को ई मिसालों नहीं। अल्लाहुम्मा व अला आलिहि। দুনিয়ার মুমিন মুসলমান, তবে মনে রাখবেন এই যে নতুন কোম্পানি রোজভ্যালি বেরিয়েছে, এক রোজভ্যালি পালিয়েছে, আর ধর্মের মধ্যে একটা রোজভ্যালি বেরিয়ে গেছে। এই কোম্পানির মালটা আপনার একটা কথা বলেছে, স্মরণ করিয়ে দিয়ে যাব, কারণ আপনাকে আমি বলে যাই, কারণ এই কথাগুলো স্মরণ না করালে কিয়ামতের দিন ধরা হতে হবে আমাদেরকেও। কারণ তারা বলেছে নবীর মুখে গন্ধ ছিল, নাউজুবিল্লাহ বলেন। এই কোম্পানির মালিক বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল, তার জন্য নাকি বারবার দাতুন করতো। ছি 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 ছি। ইবলিস শয়তান এত বড় কথা বলতে ভয় করে। মায়েশা বলেন, দুনিয়ার মানব, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহকে আমি দেখেছি, আল্লাহর নবীর জবান থেকে যে থুক মোবারক বেরাতো মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার। আমার নবীজির সম্মুখে যখন কেউ কোনো খাবার নিয়ে এসে বলতো নবীজি বরকতের দোয়া করে দেন, আল্লাহর নবীর একটু থুক মোবারক তাতে রাসূলুল্লাহ লাগিয়ে দিত। ওই খাবার শত মানুষেও খাবার পরে ওই খাবার যেন কেউ শেষ করতে পারেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলেন, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহকে দেখেছি, তিনি যখন অতএব ওই বীরে রুমা কূপের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, যে বীরে রুমা ছিল আরবের আপনার একটা বড় কূপ, যে কূপের পানি ছিল অতি সুন্দর পানি, আরবের মানুষ পান করত। যে বীরে রুমা কুরাই করেছিল যিনি, তার নাম ছিল উসমানে গনি। উসমানে গনি কুরাই করে নবীজিকে বলেছিল, ওগো নবীজি, বীরে রোমার জন্য আপনি দোয়া করেন, এই বীরে রোমাকে আমি ইসলামের জন্য দান করে দিলাম। হিন্দু, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, এমন করে পৃথিবীতে যত ধর্মের মানুষ বসবাস করে বীরে রোমা থেকে পানি পান করবে, এতে কোনো আমি উসমান আমার যায় আসে না। আয়েশা বলেন, অতঃপর নবীজি বীরে রোমার পাশে গিয়ে দাঁড়ালো। আল্লাহর নবী বীরে রোমার দিকে তাকিয়ে নবীজি আমার বীরে রোমাতে প্রথম থুক ফেললো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো নবীজির থুক মোবারক কত বরকতপূর্ণ গো। আল্লাহ বলে, হাবিব, বীরে রোমাতে আপনি থুক ফেলেছেন, আমি মক্কাতে এক আবে জমজম তৈরি করেছি, আর আপনি মদিনাতে বীরে রোমাতে আপনি থুক দিয়ে দিলেন। আমি আল্লাহ মক্কাতে যেমন আবে জমজম রেখেছি, এমন করে মদিনাতে যেন বীরে রোমাকে দ্বিতীয় আবে জমজম বানিয়ে দিলাম। চিনতে পারলো না ওয়াহাবি, বলল নবীর মুখে গন্ধ ছিল। দুনিয়ার মুমিন মুসলমান, মনে রাখবেন আল্লাহর নবী সম্পর্কে বেদে এমন কথা বলছে যে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধানি স্পৃশাম, নবী যিনি হবে তিনার যেন শরীর মোবারক থেকে সুগন্ধি বের হবে। এ মর্মে মায়েশা থেকে একাধিক হাদিস আমরা নিতে পারি, অন্য তো জায়গাতে রয়েছে, কারণ আমি যেহেতু আয়েশাকে নিয়ে কথা বলেছি প্রথম স্টেজে, আমার প্রতিটা স্টাফে আয়েশাকে নিয়ে মোটামুটি আলোচনাকে আগিয়ে দেব। মায়েশা এই জায়গাতে বলেছেন, একদা রাসূলুল্লাহ আপনার গরমের মৌসুম মায়েশার হুজরা পাকের মধ্যে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে জুব্বা মোবারকটাকে খুলেছেন, বুঝলেন? আল্লাহর নবী জুব্বা মোবারক খুলে আয়েশার হুজরার মধ্যে আল্লাহর নবী তিনি আরাম করছিলেন। মায়েশা বসে বসে আমার নবীকে হাওয়া করতেছিল। আমাদের করবে যদি বাই চান্স সিরিয়াল দেখার সময় হয়ে যায়, হাওয়া কোনো কাজ চলবে না, কারণ সিরিয়াল দেখার সময়তে বললেন সবচেয়ে বড় বাপ ওটাই নাকি। কিছু কিছু, সবাইকে বলছি না, সব নারীরে বলা যাবে না, নারীকে রাসূল সবচেয়ে বেশি ভালোবেসেছে। নারী, তোমার স্বাধীনতা এনে দিয়েছে যিনি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার সমাজে উন্নতি
উন্নত শিখরে তোমাকে আরোহণ করিয়েছেন যিনি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নারী, তোমাকে সর্বযুগে সর্বসময়ে সর্বজ্ঞানী গুণীরা তোমাদের সঙ্গে দাসীর মতো ব্যবহার করেছে, তোমাদেরকে সমাজের নিকৃষ্ট জায়গাতে ফেলে রেখেছিল, তোমাদেরকে জিন্দা ঘুরে ঘুরে মরুর প্রান্তরে দাফন করতে শুরু করেছিল। এ নারী, তোমার সমাজে কোনো স্থান ছিল না, কিন্তু রাসূলুল্লাহ এসে তোমার সম্মান ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দিয়েছে, তোমার পাওনা তোমার হাতে উঠিয়ে দিয়েছে। ইনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে বলেছে নারী, তুমি নারী থাকবে, খবরদার পুরুষ হইও না। এখন তো পুরুষ চলছে না, যুগটা পাল্টিয়ে গিয়েছে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, না বইছে না গো? কারণ আগে ছিল নারী, আর এখন কিছু নারী হয়েছে পুরুষ। কিন্তু কোরআন বলছে আর রিজালু কওমুন আলান নিসা, প্রতিটা নারীর ওপরে আমি পুরুষকে হাকিম বানিয়েছি। জোরে বলবেন না? প্রতিটা নারীর ওপরে আমি পুরুষকে হাকিম বানিয়েছি। তো মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের স্ত্রী। একটুখানি এবার উপদেশ দিই সময় আমাদের পরিবারের, হ্যাঁ না? কারণ ওয়াজ শুনলে হবে না, এগুলো জীবনের সঙ্গে বাস্তবায়ন উপদেশগুলো করতে হবে। নারী পুরুষ কি অনেক ওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ। আমার আগের বক্তা সুন্দর আলোচনা করছিল, আমি শুনছিলাম। নারী আর পুরুষ কি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন নারী আসলো, স্বামীর বিরুদ্ধে নবীর আদালতে বিচার দিল। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে বিচার দিল নবীজির আদালতে। বিচারটা কি? আল্লাহর নবীকে বলল, নবীজি আমার স্বামী আমাকে রোজা রাখতে দেয় না। কি মারাত্মক বিচার! নবী বললেন কেন? বলে আমার স্বামী আমাকে জোর করে রোজা অবস্থায় কোনো খাবার খাইয়ে দেয়। নবী বললেন কাজটা তো খুব খারাপ। আল্লাহর নবী ওই স্বামীকে ডাক করলেন, স্বামী দাঁড়িয়ে আছে। নবীজি বললেন তোমার স্ত্রীকে কি তুমি রোজা রাখতে দাও না? আল্লাহর নবীর সম্মুখে যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবক ছেলে, আমি জওয়ান ছেলে, আমার স্ত্রী রেগুলার কন্টিনিউ নফল রোজা রাখে দিনের বেলায়, আমি তার স্বামী, আমি থাকতে পারি না দিনের বেলায়, এই কারণে তাকে কোনো খাবার খাইয়ে দিয়ে রোজাটাকে আমি ভঙ্গ করে দেই। আমার নবী নারীটার দিকে তাকিয়ে বলল, এ নারী, তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি নফল রোজা রাখতে পারবে না। বিশ্বের সকল নারীকে একই উপদেশ দিলেন, নারী জাতি, তোমার স্বামী যদি তোমাকে নফল রোজা রাখতে নিষেধ করে, খবরদার তুমি নফল রোজা রাখিবে না। স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা তোমার হবে না। এ দুনিয়ার মুমিন মুসলমান, নবীজি নারীকে দেখে বলেছিল, ওগো নারী শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না। আমি রাসূলুল্লাহ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো, সর্বপ্রথমে নারীদেরকে বলতাম তারা যেন আপন স্বামীকে সিজদা করে। এ নারী, তোমার জান্নাত কোথায়? যদি বলতে যাও তো তোমার জান্নাত হচ্ছে স্বামীর খিদমাতে। জোরে বলেন। এই বলে আবার স্বামী যদি গরু পিটা করে নারীরে পিটাতে হবে, এই উপদেশ দেখেছিলাম মুসলিমে। এমন করে বিদায় হজ্জে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, শোনো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ হয়তো মক্কাতে আমার শেষ এটা বক্তৃতা নবী, এর মধ্যে নারীদেরকে যে কথাগুলো বলেছিল ওগুলো বলছি, কোন বিরাট বিদায় হজ্জে লেকচার ছিল নবীজির। নবী নারীদেরকে বলেছিল, ইয়া আইয়ুহান নিসা, এ নারীরা শোনো, তোমার স্বামী যা পছন্দ করে না তা তুমি করিও না। তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে তুমি প্রবেশ করতে দিও না। এ নারী, খবরদার, তোমার স্বামী নারাজ যাতে হবে এমন কাজ তুমি করিও না। একজন পুরুষ অতবার বলছে পুরুষদেরকে, নবীজি পুরুষেরা নারীদেরকে মারিও না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নারীরা বলে নিয়েছে সুবহানাল্লাহ, কারণ নবীজি বলছে নারীদেরকে মারিও না, এরা অবলা জাত। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, নবীজি যদি আমার স্ত্রী এমনও ভুল করে যেটা মাপযোগ্য হবে না, আমি কি তাকে মারতে পারি না? আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বলল, এ সাহাবী শোনো, তোমার স্ত্রী যদি এমনও ভুল
করে ফেলে। শোনো, যদি তোমার স্ত্রী 100টা কাজ করে 99টা ভুল করে, একটা কাজ ঠিক করে আর 99টা ভুল করে, ওই ঠিকটার উপরে 99টা ভুলকে মাফ করে দিও। কারণ নারীদের ব্রেন হচ্ছে অর্ধেক, ছেলেদের মগজের চেয়ে তাদের মগজ হচ্ছে অর্ধেক মগজ, অর্ধেক ব্রেন। নবীজি বললেন তাকে মাফ করো। সাহাবী বলছে নবীজি যদি মারার প্রয়োজন পড়ে, যদি না শুনতে যায়, আল্লাহর নবী বলল যদি এমন প্রয়োজন পড়ে তাকে একটা মারো, দুটি মারো, তিনটি মারো, তবে সকলের সম্মুখে নয়। এই তিনটির বেশি নারীকে তুমি মারিবে না। জোরে বলবেন না। কিন্তু এমনও পুরুষ আছে গরু পিটাকে পিটিয়ে দেয়, আছে না? আমি দিনাজপুর জালসায় গিয়েছি বললেন, তো জালসায় আমাকে একটা ঘরে বসতে দিয়েছে, তো পার্সের ঘরে বুঝলেন মারামারি লেগেছে, তখন কমিটি বড় এতে পড়ে গিয়েছে, মানে প্রেস্টিজে। তো আমাকে এসে বলছে মৌলভী সাহেব অন্য বাড়িতে চলেন আপনি, এ বাড়িতে পিটাপিটি চলছে স্বামী স্ত্রী বললেন। হ্যাঁ, তো গিয়ে ওই পিটাপিটিটাকেই ধরলাম, যে স্বামী স্ত্রী মারামারিটাকেই ধরলাম ওয়াজে। তো যাই হোক, নারীকে মারিবেন না, নারী অবলা জাত। আর এ নারী এতটা ধৈর্যশীল যা একজন পুরুষ এতটা ধৈর্যশীল নয়। যেমন হিংসা রাগ, অতটা যদি ধৈর্য না থাকতো ফেটে যেত। তো ধৈর্য যেমন বেশি, হিংসাও তেমন, ঈর্ষাও তেমন এদের মধ্যে বেশি হয়ে থাকে। আসল বিষয়টা হচ্ছে নারীর জান্নাত হচ্ছে স্বামীর খিদমাতে। জোরে বলেন। আর প্রতিটি আপনার পুরুষের জান্নাত হচ্ছে মায়ের খিদমাতে। জোরে বলেন। কেউ না কেউ কোন নারীরই সন্তান। কি উপদেশ নবীজি দিলেন মক্কাতে? নবী বললেন শোনো, বিখ্যাত একজন সাহাবী জাহিমা বলে নবীর দরবারে এসেছে। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আকজু, আমি যুদ্ধ করব। অকাজ্জিতু আস্তাশিরুকা, আপনি দয়া করে আপনি আমাকে বলেন। অকাজ্জিতু আস্তাশিরুকা, আপনার মতামত বলেন। ক্বালা রাসূলুল্লাহ মান লা উম্মি, নবী বলছে কি ব্যাপার তোমার মা কি বাড়িতে নাই? সঙ্গে সঙ্গে তিনি বললেন ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাড়িতে আছে। আল্লাহর নবী বললেন ক্বালা আলজিমুহা, তোমার মার খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জন্য জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও মুসলিমের একটি সহিহ সূত্রে হাদিস এইভাবে বর্ণনা হচ্ছে, নবীজি বলছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, তাদের নাকগুলি ধোলাই ধূসরিত হোক। সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এমন কথা কাকে বলছেন? নবী বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর নবী বললেন এ সাহাবী, পৃথিবীর জমিনে যারা বুড়া মা পেল বা মা বাপ দুজনকে পেল, আল্লাহর নবী বললেন সুম্মা লাম আদখুলিল জান্নাহ, অতঃপর আল্লাহ জান্নাত অর্জন করতে পারলো না, পৃথিবীর জমিনে তাদের বেঁচে থেকে কোনো লাভ নাই, তারা ধ্বংস হয়ে যাক। কারণ জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে। এই যে উপদেশগুলি আমাদের পরিবারে কাজ করে না, না করে গো? একাধিক পরিবার ক্যান্সার ভাইরাসে আক্রান্ত, ছেলে মার সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না। হাই রে হাই, এই যে রমাজান আসছে বুঝলেন, একবারে প্লেট সাজিয়ে রেখে দিয়েছে রেফতার করবে, একদম যত ভ্যারাইটিস ফল মূল বিরিয়ানি পোলাও ও সাজিয়ে, ছেলের মেলা টাকা। আর বুড়ো বাপ মা এমনও পরিবারে দেখা যাবে শুধু মুড়ি নিয়ে বসে আছে, ফরমান নিয়ে, মানে মুড়ি নিয়ে শুধু ওটা দিয়ে ইফতার করবে। খোদার কসম বলছি এই ছেলেটার রোজা জান্নাতে নিয়ে যেতে পারবে না, এর রোজাই হবে, এই ছেলেটার রোজা হবে না। কারণ হচ্ছে তুমি যা খাবে তা তোমার পিতামাতাকে খাওয়াও, তুমি যা পছন্দ করবে তা তোমার পিতামাতার জন্য পছন্দ করো। এই রমাজান শরীফের মাস আসছে, অনেকে মা বাবার সঙ্গে খান না, কথা বলেন না, বলবেন তো? অনেক পুত্রবধূ আছে শাশুড়ির সঙ্গে কথা বলে না। এই শাশুড়ি যা মাও তা, মনে রাখবেন, শাশুড়ি যা মাও তা। একজন নারীর জন্য মা বিবাহ হয়ে যাওয়ার পরে যখন চলে গেল, এর মা বদলিয়ে গেল, এর মা হয়ে গেল ছেলেটার মা। মায়ের মতো একে খিদমত করতে হবে, কিঞ্চিত পরিমাণ যদি মায়ের মতো খিদমত করাতে কমই করে, খোদার কসম কিয়ামতের দিন জবাব দিতে গিয়ে জবাব দিতে পারবে না, এর জন্য জাহান্নামে চলে যেতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দেয়। সকলে বলুন এ নারী তোমাকে বলি,
মাইসা আপনার রাসূলুল্লাহ গরমের সময় আয়েশার হুজরাতে তিনি আরাম করছে। মাইসা হাওয়া বাতাস করতে করতে অন্য কোন কাজ তিনি আপনার করতে শুরু করেছেন। ইতিমধ্যে ঘুরিয়ে তাকিয়েছে নবীজির দিকে। আল্লাহর নবীর প্রতিটা পশমের গোড়া দিয়ে যেন ঘাম মোবারক বেরিয়ে আসছে। মাইসাতুল হুমাইরা বলে, আমি রাসূলুল্লাহর ঘাম মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যেন একদম মতি দানার মতো দেখতে মনে হয়। মতি দানা বলতে গেলে কি বোঝায়? একটা মতি পাথর যদি অন্ধকারে রেখে দেওয়া হয়, অন্ধকারকে আলোকিত বানাবে না? বানাবে না? বাদশা শাহজাহান যখন তাজমহল তৈরি করলো, ওই জামানাতে বিদ্যুৎ ছিল না, কোনো এমার্জেন্সির ব্যবস্থা ছিল না। শাহজাহান বলেছিল, দুনিয়াতে প্রচুর টাকা খরচ করলাম আমি এই তাজমহল তৈরি করতে। এখন রাত্রে যদি এই তাজমহল অন্ধকার হয়ে পড়ে থাকে, তাজমহলের কোনো মানে নাই, মানে হবে না? না হবে? এ বাদশা এমন করে একটি আপনার মতি পাথরকে তিনি লাগিয়ে দিয়েছিলেন। যদিও আমাদের ভারতবর্ষ দীর্ঘ 200 বছর ধরে আপনার ইংরেজ শাসন করেছে, এরা আপনার যখন শাসন করছিল, ওই সময় তাজমহল থেকে এই মতি পাথরকে খুলে ফেললো। এমন করে তারা আপনার কি করলো? চুরি করে নিয়ে চলে গেল। আমার ভারতবর্ষের একটি এমন দেশ, যে দেশ থেকে অনেক মাল এই ব্রিটিশ নিয়ে পালিয়েছে, মনে রাখবেন। তো যাই হোক, এই মতি পাথর অন্ধকারে রাখলে অন্ধকার দ্রবীত হয়। মাইসা বলছে, রাসূলুল্লাহর পাসিনা মোবারক দেখে একদম মতি পাথরের মতো মনে হয়। আয়েশা একটা ছোট্ট আপনার শিশি নিয়েছেন, নেওয়ার পরে রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে মা আম্মি জান আয়েশা এই করে নেয়, আর ঘামটাকে যেন শিশির মধ্যে আপনার নিয়ে নেয়। আমার নবীজি তাকিয়ে বলছে, আয়েশা, এ বিবি আয়েশা, কি ব্যাপার? তুমি ঘাম নিয়ে কি করবে? আল্লাহর নবীকে বলে, ফেদাকা বিউম্মি, ওগো নবী, আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই। আপনার পাসিনাতে এত খুশবু আছে যা আরব মক্কা মদিনার কোন আতরে এমন খুশবু আমি আয়েশা পাই না। এটা আমি জমা করে রাখছি আতর হিসাবে, আমি আয়েশা এটাকে ব্যবহার করব। নবীজির পাসিনা মোবারকে খুশবু আছে না? নাই? শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যেখানে যা স্পর্শ করেছে সেটাই খুশবুদার। জোরে বল, আরে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। জোরে বলবেন না? আমার নবীজির নাম খুশবু না? আরে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, মদিনা শরীফের, মদিনা শরীফের অলি গলিতে কতই না ধুমধাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, নূর নবীজির গলিতে। বাজি মে নুরানি, বাজি মে নুরানি, রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। নাজিদি উহাবি
কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। যেতে পারবে যারা নবীকে বলে আমজে ঈসা বাসার আমার মতো মানুষ। আপনারা আমাকে বলেন না তো, আমি তো জানি না, খবরদার রাগ করেন না। নজদি উহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। তোর নামাজে রোজা সবই বাতিল, যাবি জাহান্নাম। রোজা ফুলের বাগান, রোজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রোজা ফুলের বাগান, রোজা ফুলের বাগান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি। এ দুনিয়ার মুমিন মুসলমান, এই কারণে পেতে বলল বাসুদে বাঙ্গারা গাতি পূর্ণ গন্ধানির স্পিরিজাম নবীজি অতএব ওই যিনি ব্যক্তির কথা যারা বলতেছিল, তিনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা যেন সুগন্ধে ভরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শুনে রেখে দে পৌরজান পদানাংবি হাদিস কিলাসুসা, তবে মনে রেখে দেবি দস্যদমন কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন গ্রামগঞ্জ থেকে মানুষেরা দলে দলে আসার পরে তিনার ধর্মটাকে মেনে নেবে, তিনার ধর্মেই দীক্ষিত হবে। ইনি আর অন্য কেউ হতে পারে না। দস্যদমন কাজ কমপ্লিট করল আমার নবীজি 630 খ্রিস্টাব্দে, যা পবিত্র কোরআন সূরা ফাতাতে বলেছে আমার আল্লাহ, ইন্না ফাতানা লাকুম ফাতহাম মুবিনা। এ নবী, আপনার জীবনের উত্তমতম বিজয় যেটা, সেটা হচ্ছে মক্কা বিজয়। যখন দলে দলে মানুষের আসার পরে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আপনার সনাতন ধর্মের কিতাবে এইভাবে ইঙ্গিত করা আছে, পৌরজান পদানাংবে হাদিস কিলাসুসা। অতএব যখন দস্যুদমন কাজ কমপ্লিট হবে, গ্রামগঞ্জ থেকে মানুষেরা দলে দলে আসার পরে যেন তিনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করবে। শুধু তাই নয়, কলকি অবতার কুরআন বলে একটা কিতাব, সনাতন ধর্মের বিখ্যাত একটি কিতাব। এই কিতাবের মধ্যে সুন্দর করে, যদিও আপনার নামটা এখানে অন্য নামে বলেছে, এখানে বলেছে দেবাধারামা চিত্র যুগা দেবালকশ্চ চারা পুষ্টা পুষ্টা শাসন্তুষ্ট কলকরজনী চাভবা নানা দেবাদিলিঙ্গি সে বুঝানে বুঝিছে চ ইন্দ্রজনী বুদ্ধতি কল্পকা পূজা কা জনানা শান্তি। বললে যত দেব মূর্তির পূজা করিস না কেন, কারণ পৃথিবীতে সনাতন ধর্মে মূর্তির শেষ নাই। বেদে বলেছে কাম্মেস্তেতে হতঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নমস্তে প্রাকৃতনিয়ত সবা। আজ থেকে 1500 বছর আগে তারা কাবার মধ্যে 360টি বুত রেখেছিল। কটা? 360টি। কিন্তু আল্লাহ কটা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বে, একটা কোরআন খতমের নেকি হবে। দেখেন, বেদ আমি পড়তে চাই না, তবুও আজকে পড়ে দিলাম, কারণ আবার কিছু কিছু জায়গায় আবার বেদ ছাড়া শুনবে না। হ্যাঁ, কারণ বেদে প্রচুর ভুল আছে, শিরকি কালাম আছে, এই শুনে কোনো নেকি নাই। তবে আমার অভ্যাস হচ্ছে তার সঙ্গে আমি কোরআনের আয়াত হাজির করি, যাতে নেকি হয়। আমরা 3 বার পড়ে নিলে একটা কোরআন খতমের নেকি হবে। এই সূরাটার নাম সূরায়ে নাজাত, সূরায়ে ইখলাস যাকে বলছে। হাদিসের দ্বিতীয় নাম আছে সূরায়ে নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরভাবে আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার ভালোবেসে বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম
ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। আল্লাহ কয় আল্লাহ হচ্ছে এক। এখন মুসলমান বলছে আল্লাহ এক, আর খ্রিস্টানরা বলছে আল্লাহ তিন। কটা আল্লাহ কথা? তারা বলছে গর্দি হলি সন, গর্দি হলি গস, গর্দি হলি ফাদার, গর্দি হলি সন পবিত্র পুত্র, গর্দি হলি ফাদার পবিত্র পিতা, গর্দি হলি গস পবিত্র আত্মা। মানে তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। তারা বলে তিনটি খোদা। আর পারসিকরা বলল ভুল। বলে কেন ভুল? তিনটি খোদা না বলে না দুটি খোদা। বলে কেমন করে দুটি খোদা? পারসিকরা বলল দুটির বেশি তিনটি হবে না। বলে কেন? বলে এক খোদা মঙ্গল করে আর এক খোদা অমঙ্গল করে। বলুন নাউজুবিল্লাহ। আর সানাসানেরা বলল এদের তো বুঝলেন অনেকগুলি নাম, লাত বালা বাক্কা হানাত মানাত সানাত গানাত জানাত প্রভৃতি আর শ্রাবতী ভগবতী। ও বহু নাম, অত নাম কি করে বলবো? হ্যাঁ বহুগুলো নাম আছে বুঝলেন। তবে মনে রেখে দেবেন আল্লাহ কটা? আল্লাহ কিন্তু এক, একের বেশি হবে না। এই নিয়ে যদি জগবেদে দেখতে যান আল্লাহ কটা, জগবেদ বলছে আল্লাহ যে এক বলেছে মোহাম্মদ ওটাই ঠিক। বলল কেন? বলে গং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একং আদত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চমতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমতে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমতে। আল্লাহ যিনি তিনি এক, তার দ্বিতীয় হয় না। যদি বুঝতে অসুবিধা হয় ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চমতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমতে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চমতে। তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয়তং বিদমে কুবিতং বেদ। তাকে যারা একক বলিয়ে জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। একক বলিয়ে জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাহলে বোঝা গেল আল্লাহ কটা? এক। তো যেখানে ছিলাম আমি বললাম দেবাধারা মা চিত্র যোগা, এটার মানে শেষ করি না তো অন্য দিকে চলে গেলে আবার ঢুকে যাবে অন্যদিকে। বলছে দেবাধারা মা চিত্র যোগা দেবালাকাচ্চা চারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্ক রজনী চা বোবা। যত দেব মূর্তির পূজা করিস না কেন শোন, অবতার করির কলকি দুনিয়াতে যখন পদার্পণ করবে দেব মূর্তিগুলো পর্যন্ত অবতার কলির কলকিকে সম্মান জানাবে। আরে সত্যের পানি নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন। আরে সত্যের পানি নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়। মক্কাতে আলামিনোরাই ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসে খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। আরে মদিনা বাসে খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি আমন তোমায় করিব যতন ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। জোরে বলি
না না এ পৃথিবীর মুমিন মুসলমান, যেটা বলতেছিলাম দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকাচ্চাচারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা। অতএব যখন ওই অবতার কলির কলকি দুনিয়াতে আসবে, তখন যেন দেব মূর্তিগুলো পর্যন্ত ওনাকে সম্মান জানাবে। ইতিহাস খুলুন, ইতিহাস সাক্ষ্য দেয় আব্দুল মুতাল্লিব রাসূলুল্লাহর দাদু কাবা মুআজ্জামার পাশে সুবহে সাদিকে নবীজি আসছেন আমিনার ঘরে। আব্দুল মুতাল্লিব তিনি কাবা চত্বরে যেন ঘুরতেছিলেন, দেখছে কাবার মূর্তিগুলো যেন টলে টলে যাচ্ছে, যেন নড়াচড়া করছে। আব্দুল মুতাল্লিব বলে কি ব্যাপার রে, এমন করে জীবনে নড়তে দেখতে পাই না, আজকে কেন নড়ছিস? আরবের মানুষ দুধ গলা দেয়, বোঝা দেয়, জীবনে কোনোদিন নড়াচড়া নাই, আজকে হঠাৎ করে কেন নড়িস? আমি আব্দুল মুতাল্লিব বুঝতে পারি না, যেন গায়েবী আওয়াজ আসলো আব্দুল মুতাল্লিব আমিনার ঘরে যেন কামলিওয়ালা কা এসে গিয়েছে, যার সম্মানে আমরা ঝুঁকে যাচ্ছি। আরো জোরে বলেন। আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দূর, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার ভূত, ও গো ভেঙে পড়ে কাবার ভূত। জোরে বলেন। মানে বুধগুলো যেন ঝুঁকে যাচ্ছিল, ঝরে ঝরে যাচ্ছিল। আব্দুল মুতাল্লিব বলছে কি ব্যাপার রে, নড়িস না চড়িস না, কথা বলিস না, আর আজকে হঠাৎ করে কেন নড়ছিস? গায়েবী আওয়াজ যে আমিনার ঘরে কামলিওয়ালা আকা এসেছে, যাকে আমরা সম্মান করছি। আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দূর, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার ভূত, ও গো ভেঙে পড়ে কাবার ভূত। কার আশাতে রয় খুশিতে, কার আশাতে রয় খুশিতে, যিনি নিশান ও কালেমান, এই তো সেই নবী মহান। জোরে বলেন। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সেই নবী মহান। এসে জিবরিল করতেন নাজিল, এসে জিবরিল করতেন নাজিল, যার উপরে পাক কোরআন, এই তো সেই নবী মহান। আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওসিলাই আদম নবী খোদার নিকট হয় মাকে ভুল, ও গো খোদার নিকট হয় মাকে ভুল। তারা বলল হুষ্টা পুষ্টা সন্তুষ্টা, যে ছাগলটা দুর্বল ছিল সেটা সাব্বাল হবে। কলকি অবতার পুরাণে বলছে, যে গাছ জীবনে ফুল ফুটাতে পারেনি ওই গাছে ফুল ধরবে, মরা গাছে পাতা বেরাবে। জোরে বলেন। যে মরুভূমিতে পানির অভাবে জীবনে ঘাস বেরায়নি, কলকি অবতার আসাতে যেন ওই মরুভূমিতে ঘাস বেরাবে। এমন করে যে পশুটার স্তনে দুগ্ধ ছিল না, ওই পশুটার স্তনে যেন দুগ্ধ আসবে কলকি অবতার আসাতে। তো কলকি অবতারটা কে, তিনার নাম কি, ইত্যাদিগুলো ইনশাল্লাহ পরে বলে দিচ্ছি। তবে মনে রেখে দেন, তারা বলছে হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলক রজনী চাবুবা। এই ভুবনে যখন কলক অবতার আসবে, তখন যেন এই কিস্সাগুলি ঘটবে। তাই কবিও বলছে কি, আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে, কারি ওসিলাই আদম নবী, ও গো খোদার নিকট হয় মাকে বল, ও গো খোদার নিকট হয় মাকে বল। কে বা হলেন নবীর সরদার, কে বা হলেন নবীর সরদার, ও গো খোদার পরে
কারিস্তান এই তো সেই নবী মহান মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান এই তো সেই নবী মহান এসে জিবরিল করতেন নাজিল এসে জিবরিল করতেন নাজিল যার উপরে পাক কোরআন এই তো সে নবী মহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পৃথিবীর মুমিন মুসলমান আর বেশিক্ষণ বাড়াবো না বলতে বলতে 1 ঘন্টা 40 মিনিট কখন হয়েছে বুঝতে পারিনি বুঝলেন তো যাই হোক মানুষ থাকলে আর একটু ভালো লাগতো আমাকে যদিও আপনারা অল্প মানুষের মধ্যে অনেকক্ষণ বলে দিয়েছি তবে মনে রাখবেন কলকি অবতার পুরাণ আপনার কলকি অবতার পুরাণে যে অবতার কলির কলকি বলেছে ইনার নাম বলতে গিয়ে জগবেদে বলেছে নরাসং সং সুদিষ্টেজম পসং সপ্রতস্তমং তার নাম হবে নরাসং কি নাম হবে এই কি নাম হবে বললাম নরাসং কি নাম হবে নরাসং নামে দুনিয়ার জমিনে তিনি আসবে এই নরাসং শব্দের অর্থ হচ্ছে কি নরাসং শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ নরাসং শব্দের অর্থ হচ্ছে আপনার প্রশংসিত আর নরাসং শব্দের অর্থ প্রশংসিত আর এই শব্দের আরবি যদি করতে যান আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলাতে 12 ঘন্টার গুনাহ সাগিরা মাফ হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে আরো 12 ঘন্টার গুনাহ সাগিরা মাফ হয় মোট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে 24 ঘন্টার গুনাহ সাগিরা মাফ হয় তাহলে আমরা এই কলেমা জিকির সর্বময় যোগ্য আবার এই কোম্পানি এসে বলছে যে কলেমা পড়া যাবে না কোন কোম্পানি নামটা মনে আছে তো নতুন রোজবেলি ইমান চুরি করা নতুন রোজবেলি ঢুকেছে বললেন এরা সব মাফ করে দিচ্ছে বলে কলেমাও নাকি পড়া হবে না বোঝা গেল কলেমা পড়লে জীবনের গুনাহ মাফ হয় হ্যাঁ জীবনের গুনাহ মাফ হয় এ দুনিয়ার মুমিন মুসলমান যেটা বলতেছিলাম আপনার উনার নাম হচ্ছে নরাসং নরাসং শব্দের অর্থ প্রশংসিত আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত যদিও আপনার অন্য মন্ত্রে এভাবে আছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণং ভক্কে সাদামেদা শাস্ত্রে চাশ্রিতা তার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর কি দা আল্লাহ নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা পৃথিবীতে তাকে চিনতে যদি অসুবিধা হয় মানতে যদি অসুবিধা হয় জানতে যদি অসুবিধা হয় আপনার এই কারণে যদিও তাদের পুরাণ বলে একটা কিতাব আছে আপনার এই যে পুরাণের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে তসলিলন্তরে মিলচ্চাচার্যের সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষক সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবাং মরিস্তান নিবাসী নাম গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্তান নিবাসিনে তিপ্রারসরণা সাই বহুমায়া প্রবার্তিরে আপনার কলকি পুরাণের মধ্যে বলল ভবিষ্যৎ পুরাণে বলল শোন দুনিয়াতে মরুর প্রান্তরে যিনি আবির্ভাব ঘটবে তিনার নাম হবে মুহাম্মদ কি নাম হবে মুহাম্মদ নাম হবে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে অতএব শিক্ষক সম্ভাবিত তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে মক্কার চতুর্দিককে তিনি শাসন করবে শুধু তাই নয় পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে পৃথিবীকে যিনি বাসযোগ্য করে তুলবে পৃথিবীটাকে যিনি অতএব মানুষকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তারা 6000 বছর আগে বলেছিল নমস্তে বিরিজানাথ মরিস্তান নিবাসিনে তিপ্রারসরণা সাই বহুমায়া প্রবার্তিনে বলল তোমাকে আমরা প্রণাম জানাই এই মরুস্থানে আগমনকারী ব্যক্তি তিপ্রারসরণা সাই বহুমায়া প্রবার্তিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তাহলে নবীর কদমে জায়গা চাই না আমরা চান না নবীর কদমে আমরা জায়গা চাই তাহলে নবীর কদমে যেহেতু জায়গা চাই নবীর কদমে কি আছে জানেন
আরে সেই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পূরণের বিচার খোদা করিবেন সেদিন। নবী সেই দিনেতে জায়গা দিও তোমার চরণে। জোরে বলুন। যেটা পুরাণে বলেছে, তিপ্রা রাসূল নাসাই বহুমায়া প্রবার দিনে, মানে তোমার কদমে একটু জায়গা দিও, নতবা সেই দিন হিসাব দেওয়া মুশকিল হবে। নবী সেই দিনেতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই রাসূল তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। সে দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। সে দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। নবী সেই দিনেতে যাই গো লুকে তোমার চরণে। আল্লাহুম্মা আমিন বলেন। কারণ সেই দিন যদি নবীর চরণে লুকিয়ে যেতে পারি আমরা, জাহান্নামের আগুন থেকে ভয় লাগবে? নবী সেই দিনেতে যায় গো লুকে তোমার চরণে, শান্তি সদা আছে নবী তোমার কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই রাসূল তোমার চরণে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। সে মেরাজের রাতে নবী তোমার কাছে, জিবরিল আমিন এলো বোরাকের সাথে। স্বয়ং জিবরিল আমিন চুমা দিল আপনার কদমে। শান্তি সদা আছে নবী তোমার কদমে। যাই হোক, রাত্রি শেষ রজনী, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না ভুলবো? এটা প্রবাদ বাক্য না হাদিস? এটা প্রবাদ বাক্য না হাদিস? এটা বুখারী মুসলিমের হাদিসের একটা অংশ, বিরাট হাদিসটা আছে, তার মধ্যে একটা কথা আছে যে শেষ ভালো সব ভালো। তো শেষ যেহেতু ভালো তার সব ভালো। গভীর রজনী সুবহে সাদিক চলছে দেখেন, কারণ মোটামুটি 4টা বেজে 20 মিনিটের কাছাকাছি। আমাকে 5টা ভ্যাসেল ধরতে হবে, প্রোগ্রাম যাবে। আজকের প্রোগ্রাম যেটা মুর্শিদাবাদ, 8টার পরে টাইম না আছে। আমি হয়তো পৌঁছাতে পারবো না, ওদের সঙ্গে ফোনে কথা হয়ে যাবে। তবে আমি বলবো এই যে শেষ বার ভালো তার সব ভালো, যেহেতু দুয়ার শেষ রজনীতেই আপনারা একটা বরকতপূর্ণ হাদিসও বলে দিই এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা আল্লাহর রাস্তায় যখন বান্দা ব্যয় করে, ওই ব্যয় করতে গিয়ে যখন হিসাব করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা দেখো যেন বান্দা হিসাব করছে, আমিও আল্লাহ এবার তাদেরকে হিসাব করে দেব। তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি হিসাব করে দাও বান্দা মরে যাবে। মরবে না? তাহলে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতে গিয়ে হিসাব করি না? করি না? আল্লাহ রাস্তায় ব্যয় করতে গিয়ে হিসাব করি না। বেহিসাব আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান। আল্লাহ বলছে সমস্ত সাম্রাজ্যের মালিক হচ্ছে আমি আল্লাহ। যাকে ইচ্ছা করি বাদশা বানাই, যাকে ইচ্ছা করি ফকির বানাই, যাকে ইচ্ছা করি ফকির থেকে বাদশা বানাই। আল্লাহ বলছে তুই জুমান তাশা তুই জিল্লু মান তাশা, ইজ্জত সম্মান সবই হচ্ছে আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা করি সম্মান দিই, যাকে ইচ্ছা করি সম্মান ছিনিয়ে নি। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আল্লাহর কাছে। কার কাছে?
আল্লাহর কাছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। তাহলে যেহেতু আল্লাহর এই যে ইসমে আযম আয়াত দিয়ে আল্লাহ পাক বলছে তোমাকে মালদার বানাবো আমি, তোমাকে বড় লোক বানাবো আমি, মাল দেব আমি, তোমার সুখ দিব আমি, বরকত দেব আমি। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এই ওয়াদা করেছেন, মহান রব্বুল আলামিনের রাহে খরচ করতে গিয়ে আমরা কোনো কৃপণতা করব না। শেষ রজনীতে আমি সকলকে বলছি না যে এত টাকা করে দেন, যেটা পারবেন একটু করে অংশ নিয়ে নেন দিদি দোয়াই, যেটা পারবেন আপনি একটু চটচট করে যেটা পারবেন দিয়ে এখানে অংশ নেন, কারণ এটাই থেকে যাবে, মনে রাখবেন, যেটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। জোরে বলেন। বহু টাকা পয়সা জমি জায়গা খরচ করে ছেলে মেয়ে ঘর বাড়ি ও সব কিছু এগুলো করতে গিয়ে মেডিকেলকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা ব্যয় করেছি, সব বৃথা, কিছু নাই। কিন্তু মনে রাখবেন যেটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে যাবেন সেটাই ধরা পাওয়া যাবে, সেটাই কিয়ামতের দিন ধরে পাওয়া যাবে। সুবহে সাদিক, অসংখ্য ফেরেশতার আবির্ভাব দুনিয়াতে ঘটছে, অসংখ্য ফেরেশতা দুনিয়া থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই মুহূর্তে এই দানটার কথাই গিয়ে প্রথম আল্লাহর দ্বারে তারা বলবে, দুনিয়া থেকে আসলাম, দেখলাম কিছু বান্দা তোমার রাহে বসেছিল, তারা দান করতেছিল, আমরা দেখে আসলাম যে ফেরেশতাগুলি আসবে দুনিয়ায় এখন, তারা এসে দেখবে যে বান্দারা দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চটচট করে যে যেটা পারবেন দিয়ে দেন তো। আর মেয়ে মা বোনেদেরকে দেখতে পাই না, ওইদিকে আছে, মা বোনের দিকে হয়তো দু একজন জান দিয়ে দেবে ওরা, 10 20 50 100 500 1000 যেটা পারবেন আপনি মনে করেন ওয়াদা স্বরূপ যদি করব মনে করেন এই সুবহে সাদিকে ওয়াদা মোতাবিক আপনি যেটা মনে করবেন ওয়াদা করব করে দিতে পারেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। দেখেন দোয়া করে বিদায় নেব। সুবহানাল্লাহ। দেখেন আমার একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আর একজন চাচা আমার 100 টাকা দিয়েছে, এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করুন। সুবহানাল্লাহ। দাদা দাদি যোগ্য নাতি রেখে গিয়েছে দুনিয়ার জমিনে, দাদা দাদির জন্য 50 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে তার দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আরেকজন চাচা আমার এখানে, কি নাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতা অন্ধকার করি এসে মনে পড়েছে পিতার কথা, 100 টাকা দান করেছে আল্লাহ, পিতার কবরখানাকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। দাদুর জন্য যোগ্য নাতি দেখেছেন, এসে বলছে মৌলভী সাহেব দাদুর জন্য 200 টাকা দিলাম, আল্লাহ তার দাদুর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, কুশাদা মানোয়ার করে দিন আল্লাহ। এমন একটি জগতের বাসিন্দা তারা হয়েছে যাদের সঙ্গে কোনোদিন কাতরে আমরা কথা বলতে পারবো না, খোঁজ খবর নিতে পারবো না। আল্লাহ দাদুর জন্য দান করেছে গো আল্লাহ, এ দানকে কবুল মঞ্জুর করে নিয়ে তার দাদুর কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। কেউ দেখেন ফাঁকা যাবেন না, আমি আপনার কাছে বলিনি যে 1000 টাকা করে দেন, তা আপনারা যেটা পারবেন। সুবহানাল্লাহ। দাদা দাদির নামে যোগ্য নাতি রেখে গিয়েছে, অন্ধকার করে দাদা দাদি চলে গিয়েছে, 200 টাকা করেছে দান আল্লাহ, এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে দাদা দাদির কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, কুশাদা মানোয়ার করে দিন আল্লাহ। কারণ দুনিয়া জমিন থেকে তারা চলে গিয়েছে অন্ধকার করে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসুল আলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। পিতা এসেছে দেখেন, মেয়ে মারা গিয়েছে, 200 টাকা এনে দিয়েছে। আল্লাহ পিতার দানকে কবুল করে, পিতা আল্লাহ মেয়ের জন্য করেছে দান, তার মেয়ের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। পিতার হায়াতকে দারাজ করুন আল্লাহ, এমন করে আল্লাহ তিনাকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করে রুজিগুলোকে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আসুন একটু চটচট করে আসবেন, কারণ যারা বাকি আছেন মা বোনের তরফ কেউ যায়নি, কেউ যায়নি মায়েদের দিকে, দু একজন যান, একটু চটচট করে মায়েরা দিয়ে দেবে, কারণ যত জায়গায় গিয়েছি মায়েরা দান সবচেয়ে বেশি দিয়েছে। হ্যাঁ, যদি এটা দান চাওয়ার পরিস্থিতি নয়, তবু আমি চেয়ে ফেললাম এ কারণে যেন শেষের দিকে যেটা দেবে ওটাই আলহামদুলিল্লাহ। কারণ
এটা কাজে লেগে যাবে, আমাদেরও কাজে লাগবে, কমিটিরও কাজে লাগবে, আমরা পাবো আখিরাতের নেকি। আর এটা আগামী বছরের জন্য মানুষের ধর্মীয় কাজ এতে করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শোনো, দুনিয়ার জমিনে ধর্মীয় কাজ একটা এমন কাজ যেটা তিনটি কাজ কখনো মিটে যায় না। নবী বলছি, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটি কাজ তোমরা করে যাও, তিনটি কাজ কখনো মানুষ মরে যাবার পরও এই আমাল জারি থেকে যায়। নবীজি বললেন, প্রথম নম্বরে হচ্ছে আপনার সাদাকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে হচ্ছে দ্বীনি ইলম চর্চা। তো এখানে তো দ্বীনি ইলম চর্চার জন্য ব্যয় করা হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বললেন, ওয়ালাদুন সালিহুন, একটা নেক ছেলে যে ব্যক্তি রেখে যেতে পারলো, ওই ব্যক্তিটা যেন পৃথিবীর জমিনে একটা সাদাকায়ে জারিয়া রেখে গেল, ওই নেকিটাও আপনার কবরে পৌঁছিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনার এই দ্বীনে ইসলামের জন্য আমরা যুগ যুগের ইতিহাস যদি দেখতে যাই, মা খাদিজাতুল কুবরার এত মাল ছিল, রাসূলের কয়েক পিঁড়ি যদি খেত তবু এই মাল পোড়াতো না। একমাত্র দ্বীন ইসলামের জন্য মা খাদিজা সব আমার নবীর কদম তলে ব্যয় করেছিল। নবী বলেছিল, খাদিজা, আমি মালগুলো রাখবো নাকি বিলি করে দেব, তোমার কি কোনো আপত্তি আছে? মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মাল আপনাকে আমি দিয়ে দিয়েছি, ইচ্ছা হলে রাখতে পারেন, ইচ্ছা হলে দিয়ে দিতে পারেন। আমার নবী সব মালকে ইসলামের জন্য ব্যয় করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই দাদা দাদির নামে 100 টাকা দান করেছে। আল্লাহ যোগ্য নাতি দুনিয়াতে রেখে গিয়েছে, প্রতিটি দাদা দাদি এমন যোগ্য নাতি রেখে যায়, অন্ধকার করে তারা রয়েছে। আল্লাহ দান করেছে, 100 টাকা দানকে কবুল করে নিয়ে দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, কুশাদা মানোয়ার করে দিন, তাদের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসুল আলা বানিয়ে দিন। ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়াল বাড়ি, আর মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। আমি পাপী গুনাহগার, কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে জান্নাতের রানী মা ফাতেমা জননী। সুবহানাল্লাহ। দেখেন দাদা দাদির নামে কতই না ভালোবাসে গ্রামের নাতিরা দাদা দাদিকে। 100 টাকা দান করেছে, আল্লাহ এ দানকে কবুল করে নিয়ে দাদা দাদির কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানান। যা সাথে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আরো দোয়া করি আমি দানকারীরও কারণ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। ও আল্লাহ দয়াময়, তুমি দয়াল বাড়ি, আর মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে সুবহানাল্লাহ। মারা গেছে। এই দেখেন মার যোগ্য ছেলে, মায়েরা পাঠিয়েছে দেখেন দান। আল্লাহ মায়েদের দানকে কবুল মঞ্জুর করে নিয়ে মায়েদেরকে কালকে আমাদের দিনে মুসিবতের সময় ফাতেমার সঙ্গে জান্নাতে দেবেন। আল্লাহ ফাতেমার মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে মায়েরা চলতে পারে তৌফিক দিন। আল্লাহ পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দিন। স্বামী এমন করে সন্তান সন্ততি নিয়ে আল্লাহ সুখ শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুটি ছন্দ পড়বো, এর মধ্যে চটচট করে এসে যাবেন, তারপরে ইনশাল্লাহ কিয়াম হয়ে যাবে, দোয়া হবে। কবি বলেন, দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিজ নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিকো তোমার। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি নাম। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করে, মাফ করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া নবী একটু সালামে আনবে সালামুন।